আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিংয়ের HTML এর হেডিং, প্যারাগ্রাফ এবং স্টাইল এই 3টা পোর্শন নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কোনটাকে হেডিং বলা হয়, কোনটাকে প্যারাগ্রাফ বলা হয়, কোনটাকে স্টাইল বলা হয় এবং এগুলোর হচ্ছে প্রপার ইউটিলাইজেশন আমরা HTML বডির মধ্যে কীভাবে করতে পারি সেটাও আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন আমরা দেখে নিই। HTML এর হেডিং, আমরা যে সময় কোনো হেডলাইন লিখতে যাই সেখানে আমাদের একটা হেডিং লেখার প্রয়োজন হয়। আমরা যে সময় কোনো আর্টিকেল লিখতে যাই আমাদের একটা হেডলাইন লেখার প্রয়োজন হয়। যেমন এখানে HTML হেডিংস এটা একটা হেডলাইন। তো এটাই এই ধরনের যে সময় আমরা লাইন লিখতে যাব সেই সময় আমাদের যে এটা ব্যবহার করা হয় ট্যাগগুলা, সেটাকেই আমরা আসলে হেডিং ট্যাগ বলা হয়, হেডিং বলা হয়ে থাকে। তো এটার জন্য যেমন আমরা যদি এখানে দেখে থাকি, তো যেমন H1, H2, H3, H5, H6 এই 6টা হেডিং দিয়ে আমরা আসলে হেডিংটা রিপ্রেজেন্ট করা হয়। তো এটা আসলে আমরা যদি এটা না ব্যবহার করি, এটা আমাদের এটা SEO ফ্রেন্ডলি, এটাকে অবশ্যই আমরা অন্যভাবেও আমরা চেঞ্জ করতে পারবো, আমরা ফন্ট সাইজ দিয়েও আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু এটা হচ্ছে HTML এর এবং ভার্সন 5 এর, এটা ভার্সন 5 এর HTML এর এটা হচ্ছে যে আপডেটেড একটা যেটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে এটা হচ্ছে H1, H2, H3, H5, H6 এই 6টার মাধ্যমে আমরা হেডিং ব্যবহার করতে পারবো। যে সাইজের হেডিংটা আমাদের যে সময় ইউটিলাইজ করা দরকার হয় সেই সময় ব্যবহার করতে পারবো। তো আমরা যেমন একটা যে এখন দেখি, এখানে যদি আমরা এটা বাকিগুলোকে আমরা হেডিংকে অফ করে দিই, যদি আমরা এখানে দেখি হেডিং 1 আসলো, তো এটাকে আমরা হচ্ছে যে হেডিং 1ও করে দিতে পারি। তো ওপেনিং এবং ক্লোজিং দুইটাই সেম রাখা লাগবে। যেমন হেডিং 1 চলে আসলো, আমরা এটাকে হেডিং 4ও করে দিতে পারি, হেডিং 4। তাহলে আমাদের হেডিং 4টা চলে গেল। এটা জাস্ট সাইজে ডিফারেন্স হেডিংটা। তো এটা আমাদের যেহেতু HTML এর পক্ষ থেকে বিল্ট ইন করা ফাংশন, তো অবশ্যই আমরা এটা যে সময় কোনো আর্টিকেলের হেডিং ব্যবহার করতে যাবে এই সময় অবশ্যই আমরা ব্যবহার করব। এটা ব্যবহার করতেই হবে, কারণ হচ্ছে আমাদের যদি আমাদের যে সময় আমরা HTML পেজ করতে যাই এবং এটাকে আমরা যে সময় ওয়েবসাইটের গুগলের মধ্যে রিপ্রেজেন্ট করতে যাব সেই সময় আমাদের অবশ্যই SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য আমাদের এই হেডলাইন লেখার জন্য হেডিং ট্যাগটা অবশ্যই ব্যবহার করতে হবে। আদারওয়াইজ এটা আমাদের এটা হচ্ছে গুগল থেকে এটা ওটাকে হেডলাইন হিসেবে কনসিডার করবে না। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে হেডিংয়ের H1, H2, H3 আমরা কীভাবে বুঝি, এবং এখানেও আমরা H1 দিয়ে যেটা বুঝলাম সেটাও এখানে আমাদের হেডিংটা ব্যবহার করা হয়েছে। আমরা এখানে H2ও দিয়ে দিতে পারি। তো H2 দিয়ে আমরা H2 হেডিং আমরা ইউটিলাইজ করতে পারবো। যেমন আমরা যদি আমাদের ইয়েতে যাই, এখানে যদি দেখি, যেমন এই যে আমাদের H2 এর হেডিংটা আমরা এখানে চলে আসছে। তো আমাদের একটা আসলে আমরা সম্পূর্ণ এটা করার মাধ্যমেই কাজ করব। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে আমরা তো অলওয়েজ কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদেরকে HTML এ প্যারাগ্রাফ রিপ্রেজেন্ট করতে হয়। সেই প্যারাগ্রাফের ট্যাগটা হচ্ছে যে HTML এলিমেন্ট, সেটা হচ্ছে P দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। P এর ওপেনিং এবং ক্লোজিং দিয়ে আমরা প্যারাগ্রাফ বোঝাই। তো এটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট এ নিউ লাইন, ইট ইজ অলওয়েজ এ ব্লক অফ টেক্সটকে ব্লক করে এবং একটা নিউ লাইন ক্রিয়েট করে। এবং যেহেতু নিউ লাইন যে সময় করা হয় সেই সময় আফটার লাইনে মার্জিনালি এটা ব্রাউজার থেকেই বাকি লাইনগুলো ফিল আপ করে দেওয়া হয়, এটাই বোঝানোর চেষ্টা করতেছে। তো আমরা যদি এখানে দেখি, আমরা প্যারাগ্রাফের, হ্যাঁ এই যে আমরা এখানে 3টা প্যারাগ্রাফ আছে, 3টা প্যারাগ্রাফ যদি আমরা প্যারাগ্রাফটা না দেওয়ার কারণে সে এই 2টা লাইনকে একটা লাইন হিসেবে কনসিডার করছে। যে সময় আমি এখানে একটা প্যারা দিয়ে দিব, তাহলে ও এটাকে পরের প্যারাটাকে সে নতুন লাইন হিসেবে কনসিডার করবে। আমরা করি যেমন সে প্রথমটাকে সে নতুন এর পরে এটাকে সে লাইনটা এখানেই ক্লোজ করে দিয়েছে, এবং বাকি যে লাইনগুলো হোয়াইট স্পেস থাকে অবশ্যই থাকে, এখানে হোয়াইট স্পেস এটা ব্রাউজার থেকে অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হয়। তো আমরা আসলে এটা যদি পিটা যদি দেখি, এটা আমাদের, তো এখন আমরা বুঝলাম প্যারাগ্রাফটা আমাদের কি হয়। তো এরপরেও যদি এর মাঝখানে যদি আমরা কোনো অ্যাট্রিবিউট দিতে যাই, তো স্টাইল দিতে পারবো, কোনো সমস্যা নাই।
তারপরে হচ্ছে স্টাইলের ভিতরে আমরা অনেক কিছুই দিতে পারি। তারপর অ্যাট্রিবিউট দিতে পারবো, হোয়াট এভার উই ওয়ানা অ্যাড উই ক্যান অ্যাড হিয়ার। সো আমরা এখানে এই অ্যাট্রিবিউটগুলো দিয়েও আমরা এখানে কাজ করতে পারি। তো আশা করি আমরা বুঝলাম। প্যারাগ্রাফ ট্যাগটাও আমরা আসলে মোটামুটি ক্লিয়ার হলাম। তো এটা আমরা বড় প্যারাগ্রাফও দিতে পারি, ছোটো প্যারাগ্রাফও দিতে পারি, এটা কোনো সমস্যা হবে না, কারণ প্যারাগ্রাফ আমরা যে কোনোভাবেই দিতে পারি। তো যে প্যারাগ্রাফই দেই না কেন আমাদের আলটিমেটলি যেটা ব্যবহার করা হয়, এখানে যদি আমরা মাঝখানে যতই কিছু দিই সেটা একটা প্যারাগ্রাফ একটা লাইন হিসেবেই কনসিডার হবে, এটাও একটা লাইন হিসেবেই কনসিডার হবে। মাঝখানে স্পেস যাই দিই না কেন ব্রাউজার থেকে সে অটোমেটিক্যালি এটাই চুজ করে নেবে। চলুন আমরা দেখি এটা কীরকম। এই যে আচ্ছা, আর হচ্ছে আমরা যদি এখন প্যারাগ্রাফের পোর্শনটুকু সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আরেকটা হচ্ছে যে আরেকটা প্যারাগ্রাফের মধ্যে আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে এইচআর মানে হচ্ছে হরাইজন্টাল লাইন। হরাইজন্টালি যদি কোনো আমরা লাইন ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমাদের এইচআর যদি আমরা অ্যাট্রিবিউটটা লিখি তাহলেই আমাদের এই যে হরাইজন্টাল লাইন, এটা আমাদের এইচআর অ্যাট্রিবিউট যদি আমরা লিখি, ধরুন আমরা প্রথম দুইটা লাইন লিখলাম, এরপরে একটা লাইন দিব, তাহলে এইচআর লিখে দিলেই আমাদের এখানে নিচের লাইনটা চলে আসবে সেপারেট করার জন্য। তারপর হচ্ছে ব্রেক যদি দিই তাহলে ভেঙে যাবে, তার এমটি ট্যাগ। আর হচ্ছে প্রি ট্যাগও আমরা ব্যবহার করতে পারি প্যারাগ্রাফের মধ্যে। প্রি ট্যাগ মানে যদি আমরা প্রি ট্যাগ ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের আগেরটা আগের মধ্যেই থাকবে এবং এখানে যে যারা ইটা থাকবে ঠিক এরকমই কপি হয়ে যাবে, এর বাইরে সে কোনো কিছুই করবে না। প্রি ট্যাগের মানেই হচ্ছে এটা। তো আমরা অনেকগুলো ট্যাগই প্যারাগ্রাফের ভিতরে যেসব ট্যাগগুলো আমাদের প্রয়োজন সেই সবগুলো ট্যাগই আমরা হচ্ছে যেখানে দেখলাম। তো মোটামুটি প্যারাগ্রাফ নিয়েও আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে যে আমরা স্টাইল হচ্ছে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। স্টাইলটা আমরা হচ্ছে অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা চলুন আমরা দেখি। The HTML style attribute is used to add style to a element such as color, font, size and more. কোনো একটা আমরা হচ্ছে কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে যে সময় আমরা কোনো একটা স্টাইল মানে ডিজাইন করতে যাই, সেই ডিজাইন দেওয়ার জন্য আমাদের একটা যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হচ্ছে যে স্টাইল। এই স্টাইলের মধ্যে আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারি। তো প্রথম হচ্ছে আমাদের ট্যাগের নেমটা থাকবে, তারপরে স্টাইলের প্রপার্টি এবং ভ্যালুটা থাকবে। এভাবে আমরা এটা হচ্ছে যে বেসিক একটা রুল। আমরা যে সময় কোনো HTML পেজের ভিতরে যে সময় আমরা কোনো ট্যাগ লিখতে যাব অবশ্যই আমাদেরকে এইভাবে ট্যাগটা লিখতে হবে। তাহলে কি হবে, এইভাবে যদি আমরা ট্যাগটা লিখি, আমাদের ট্যাগের লেখার ফর্মেটই এটা ছাড়া অন্যভাবে লিখতে গেলে আমাদের প্রবলেম, আমাদের হচ্ছে যে এটাতে ইরর দেখাবে। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই স্টাইলের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেখে দিতে পারি। ধরুন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে পাউডার ব্লু। যদি আমরা এখানে যাই, আর যেমন এই পাউডার ব্লু, তো আমরা এখানে হচ্ছে এই বডির ভিতরে যাই থাকবে ফুল বডিটার কালারে হচ্ছে পাউডার ব্লু। তারপরে এর ভিতরে আমরা হেডিং দেই না, কিছু দেই না, হচ্ছে প্যারাগ্রাফ লিখি, হোয়াটএভার আমরা যাই লিখতে চাই সেটা আমরা লিখতে পারবো। তো আশা করি এটা আমরা বুঝলাম। আরেকটা যেটা হচ্ছে টেক্সট কালারটাও আমরা লিখতে পারবো। ফন্ট সাইজ আমরা হচ্ছে যেখানে মেনশন করতে পারবো। ফন্ট ফ্যামিলি আমরা দিতে পারবো ডিফাইন করে। এই স্টাইলের ভিতরে ফন্ট সাইজ আমরা মেনশন করে দিতে পারবো। তারপর হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট আমরা মেনশন করে দিতে পারবো। টেক্সটটা হচ্ছে সেন্টার হবে না মিডল হবে নাকি বর্ডার সাইড হবে সেটাও আমরা, অথবা লেফট হবে না রাইট হবে সেটাও আমরা এখানে করে দিতে পারবো। যেমন আমাদের রাইটে চলে আসলো, এটাকে সেন্টার না দিয়ে যদি আমরা লেফট না দিয়ে রাইটে দিই তাহলে রাইটে দিলে এটা আমাদের রাইটে চলে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে HTML এর পোর্শনটুকু আমরা এইভাবে
এট্রিবিউট করতে পারবো। তো এই চ্যাপ্টারে আমরা যেটা দেখলাম যে স্টাইলের মধ্যে আমরা স্টাইল লিখতে পারবো, ব্যাকগ্রাউন্ড লিখতে পারবো, কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট। তো এই পোর্শনগুলো আমরা চ্যাপ্টারের মধ্যে আমরা হচ্ছে স্টাইলের মধ্যে মেনশন করে আমরা নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবো। আশা করি আমরা এটাতেও বুঝলাম। আরেকটা যেটা হচ্ছে আমরা পরবর্তী আরেকটা ইয়েতে যাব, সেটা হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটিং মানে হচ্ছে একটা লেখা লিখলাম, এই লেখাটাকে বিভিন্নভাবে মানে মোটা, চিকন অথবা অন্য কোনোভাবে মডিফাই করার যে একটা যে ওয়ে, সেটাকে আমরা হচ্ছে যে টেক্সট ফরম্যাটিং বলা হচ্ছে। HTML contains several elements for defining text with a special meaning। তো এটার মাধ্যমে স্পেশাল মিনিং মাধ্যমে অনেক কিছুই বোঝানো হয়। তো এক্সাম্পল, টেক্সট ইজ বোল্ড, ইটালিক, তারপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই লেখাগুলোকে এগুলাকে যে সময় আমরা রিপ্রেজেন্ট করতে যাব সেটাকে আমরা এখানে করতে পারবো। যেমন সাবস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে সাবস্ক্রিপ্ট বোঝানো হচ্ছে, তারপর সুপারস্ক্রিপ্ট করে দিয়ে সুপারস্ক্রিপ্ট বোঝানো হচ্ছে। যেমন এটা সাবস্ক্রিপ্ট মানে এই লেখাটা নিচে চলে আসবে আর এই লেখাটা উপরে চলে যাবে। তো আমরা যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা এটা এখন পিএইচপিতে আমরা HTML পেজের মধ্যে আমরা কোডিং করেও আমরা এটা উপরে নিচে লেখাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এটাও আমাদের HTML এর মধ্যেই মোটামুটি এটাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের আরও ফরম্যাটিং, যে HTML ফরম্যাটিং আরও এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টগুলো হচ্ছে যে বোল্ড, স্ট্রং, ইটালিক, তারপরে হচ্ছে এমফেসাইজ, তারপরে মার্ক টেক্সট, স্মল, ডিলিট, তারপরে ইনসার্টেড, সাব, সুপার। তো এই ফরম্যাটিং এলিমেন্টগুলোও আমরা ইউজ করে আমরা ওই আমাদের লেখা টেক্সটকে ফরম্যাট করতে পারবো, বোল্ড করতে পারবো, টেক্সট স্ট্রং করতে পারবো, ইটালিক করতে পারবো। তারপরে এমফেসাইজ মানে হচ্ছে ওই লেখাটা একটু হচ্ছে আমাদের সামনে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট হবে। তো এই জন্য এটাকে এমফেসাইজ ট্যাগ বলা হয়। আশা করি আমরা যে এখন এই আমাদের এই টিউটোরিয়ালে যে কয়েকটা পোর্শন দেখলাম, হেডিং দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, তারপর স্টাইল এবং ফরম্যাটিং, এই 4টা পোর্শন যে আমরা দেখলাম, আশা করি 4টা পোর্শন নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এবং আমরা বারবারই প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে দেখব যে আমাদের অনেক প্রবলেমই সলভ হয়ে যাচ্ছে এবং আমাদের স্কিল বাড়ছে। তো প্র্যাকটিস ছাড়া আমাদের কিছু হবে না। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হয়েছে এবং অনেক ভালো ওয়েব ডেভেলপমেন্টের দিকে আপনারা সফল হচ্ছেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।